প্রতিটা মুহূর্তেই আমরা একটা আতঙ্কের মধ্যে, একটা শঙ্কার মধ্যে ছিলাম। এই বিশ্ববিদ্যালয়ে যারা দায়িত্বশীল ছিলেন, যারা তখন যাদের নিয়ন্ত্রণে এই বিশ্ববিদ্যালয় ছিল, বিশেষ করে সাদা দলের যারা শিক্ষক ছিলেন, তাদের গতিবিধিকে তারা লক্ষ্য রেখেছেন। আসলে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি যদি এখন মনে হয়, অনেক ক্ষেত্রে সেটা আমাদেরকে এখন অনেক কিছুই ভাবিয়ে তোলে। যেমন জুলাই অভ্যুত্থান যখন শুরু হয়, ওই সময়গুলো বা ওই দিনগুলো আমাদেরকে শঙ্কা এবং ভয় আমরা বলবো না, কিন্তু শঙ্কার মধ্যে আমরা ছিলাম এবং আশান্বিত ছিলাম। শঙ্কা এই দিক থেকে কখন কি হয়, চতুর্দিকে ছাত্রদের উপর জুলুম, অত্যাচার, সাধারণ মানুষের উপরে গুলি। অপরদিকে আকাঙ্ক্ষার কথাটা হলো এই যে আমরা আশাবাদী ছিলাম এই বিপ্লব সফল হবেই, সেটা ভেবে আমরা আশান্বিত। আর চতুর্দিকে জুলুম, অত্যাচার, নির্যাতন দেখে আমরা শঙ্কিত ছিলাম, তবে আমরা ভীত ছিলাম না। এবং আমরা যদি মনে করি সেই সময়ের কথা, আমাদের সিনিয়ররা অনেকেই আমাদেরকে বলেছিলেন বা রাজনৈতিক থেকে যে বাসায় না থাকার জন্য, সর্বশেষ 5-6 দিন। এবং আমাদের অনেকেই বাসায় থাকেননি, ক্যাম্পাসের বাসায় না থেকে অন্য কোথাও থেকেছেন, কিংবা ক্যাম্পাসের বাসায় অন্য কলিগের বাসায় থেকেছেন। কিন্তু আমি বলার পরেও আমি নিজ বাসা ছাড়ি নাই। তার কারণ হলো, আমার এখানে একটা ফিলোসফি হলো এই যে আমার বাচ্চারা দেখুক, যদি আমাকে এখান থেকে ধরে নিয়ে যায় কিংবা গুম করে, আমার বাচ্চাদের, আমার ছেলেদের মাথায় তাদের স্মৃতিতে এটা থাকুক যে আমার বাবা এই গণ আন্দোলনে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করবার জন্যে, জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলবার জন্যে আমার বাবাকে ধরে নিয়ে গেছে, আমার বাবাকে গুম করেছে কিংবা নির্যাতন করেছে। আমি চেয়েছি এই টকবগে এই স্মৃতিটাকে আমার এই শিশু বাচ্চাদেরকে, তাদের স্মৃতিতে যাতে এটা অম্লান হয়ে থাকে। যদি এরকম কিছু ঘটে যায়, সেটা আমি আমার বাচ্চাদের স্মৃতিতে রাখতে চেয়েছি। সেই কারণেই আমি অনেক দিক থেকে বলার পরেও আমি আমার ঘর ছেড়ে, ক্যাম্পাসের বাসা ছেড়ে আমি কোথাও যাইনি। জুলাই গণ অভ্যুত্থানে আমরা কলিগ ওইভাবে আহত না হলেও আমরা মানসিকভাবে প্রতিটা মুহূর্তে নির্যাতনের মধ্যে ছিলাম। এবং এই বিশ্ববিদ্যালয়ে যারা দায়িত্বশীল ছিলেন, যারা তখন যাদের নিয়ন্ত্রণে এই বিশ্ববিদ্যালয় ছিল, তারা প্রতিটা মুহূর্তে আমরা কোথায় যাচ্ছি, কোন মিছিলে যাচ্ছি, কোথায় বক্তব্য দিচ্ছে, বিশেষ করে সাদা দলের যারা শিক্ষক ছিলেন, তাদের গতিবিধিকে তারা লক্ষ্য রেখেছেন। এবং এটা আমরা পরবর্তীতে সেটা নিয়ে আমরা প্রতিবাদও করেছি। অভ্যুত্থান বিজয় লাভের পরে এখানে যারা আইসিটি সেলের দায়িত্বে ছিল, তারা এরকমভাবে সকল ভিডিও রেকর্ড, আমরা কখন বের হলাম ক্যাম্পাস থেকে, কোথায় গেলাম, কি মিছিল করলাম, সেগুলো রেকর্ড করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে যে বাংলাদেশে কলঙ্কজনক অধ্যায় যারা রচনা করেছিল, এই রাষ্ট্রের টাকা খেয়ে বা অর্থ অপচয় করে যারা একটা দলীয় লেজুর ভিত্তিক একটা দলের যারা দাসত্ব করেছে, তারা সেগুলোকে নিয়ে নানাভাবে হয়রানি করেছে। এর চেয়ে বড় নির্যাতন, এর চেয়ে বড় নিপীড়ন আর কি হতে পারে? একজন শিক্ষককে মানসিক নির্যাতন, এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। প্রতিটা মুহূর্তেই আমরা একটা আতঙ্কের মধ্যে, একটা শঙ্কার মধ্যে ছিলাম। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আশা নিয়ে আমরা এই বিপ্লব করেছি বা গণ অভ্যুত্থান করেছি, সেই আশা কিন্তু এখন ম্লান হতে চলেছে। আমি বলবো না, কিন্তু কিছুটা হলেও সেদিকে যাচ্ছে। যেমন আমরা যদি সত্যিকার অর্থে বলি, এই ঢাকা বিশ্ববিদ্যালয় সকল আন্দোলনের এটা সত্যিকার। এখান থেকে আন্দোলন শুরু হয়েছে এবং এখানেই আন্দোলন শেষ হয়েছে। এবং সর্বশেষ যে এই 24-এর যে গণ আন্দোলন, এখান থেকেই কিন্তু সেই আন্দোলন হয়েছে এবং স্লোগান দিয়ে এখান থেকে শুরু হয়েছে এবং সমাপ্তি এই ক্যাম্পাসেই হয়েছে। এবং আমরাই কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখনও পর্যন্ত যারা এই প্রশাসনে ছিলেন বা যারা ছাত্র রাজনীতির নামে যারা এখানে জুলুম অত্যাচার করেছে চিহ্নিত যে ছাত্র সংগঠন, তাদের কোনো একজনকে, কিংবা যারা এখানে শিক্ষক রাজনীতির সাথে যারা সম্পৃক্ত, যাদের তত্ত্বাবধানে এই কাজগুলো হয়েছে, এখনও পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় নিতে পারেনি। আমি মনে করি এটা বর্তমান যে প্রশাসন, তাদের এটা ব্যর্থতা। এবং আমি মনে করব
এটা আমাদেরও ব্যর্থতা। একজন শিক্ষক হিসাবে, একজন রাজপথের আন্দোলনকারী, একজন কর্মী হিসাবে এবং গণতন্ত্রকে পুনরুদ্ধারের ক্ষেত্রে ভূমিকায় ঝাঁপিয়ে রাখার ক্ষেত্রে আমরা যেভাবে গিয়েছিলাম, আমরা মনে করি সেই ফেসিবাদ বা যারা তারা দোষর ছিলেন তাদেরকে চিহ্নিত করে একটা শাস্তির আওতায় আনতে না পারা, এটা আমাদের সকলেরই ব্যর্থতা। এটা প্রতিটা মুহূর্তেই আমাদেরকে পীড়া দেয়।